হচ্ছে বড় কথা, ভেটকি মাছে একটা নিজস্ব টেস্ট থাকে, সেই স্ট্রং ফ্লেভারটা কিন্তু আমি পেলাম। 25 টাকায় এগরোল কোনো জায়গায় পাওয়া যায় বলে আমার আর মনে হয় না। জানি না আপনারা জানেন কিনা, বর্ধমানে এই দোকানে 25 টাকা রোল থাকে না, সস দেবো, পেঁয়াজ দেবো, সেটার একটা কোয়ান্টিটি থাকে, তো সেটা পুরো পারফেক্টভাবে করা হয়েছে, যার জন্য মুখে যখন নিচ্ছি টেস্টটা খুব সুন্দর লাগছে। বর্তমানে প্রতিটা খাবারের নিজস্ব ফ্যান বেস আছে, সেটা ফ্রাইড রাইস, বিরিয়ানি অথবা পিৎজাই হোক না কেন। ঠিক তেমনই মোমো আইটেমটিরও নিজস্ব একটা ফ্যান বেস তৈরি হয়েছে। আর এই মোমো খেতে আজ আমরা বর্ধমানে এই বারেদেওয়ান 2 দোকানটিতে। এখান থেকে ট্রাই করব ওনাদের ইউনিক ফিশ মোমো, এবং তার সঙ্গে আরও কিছু আইটেম ট্রাই করার চেষ্টা করব। এখানকার লোকেশন থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন ভিডিওতে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা আবার শুরু করা যাক। তো এই বারেদেওয়ান 2 থেকে আমরা আজ নিলাম হচ্ছে ফিশ মোমো। আর এখানে ভেটকি মাছের ইউজ করা হয়েছে। এখানে ভেটকি মাছ দিয়ে ওরা ফিশ মোমোটা তৈরি করেছেন। 5 পিস রয়েছে, আর 5 পিসের দাম রয়েছে 50 টাকা। এবার টেস্ট করা যাক। সাধারণত মোমোর ক্ষেত্রে আমরা যেটা স্পেশালি দেখে থাকি, যেটা ভালো মোমোর মধ্যে যেটা দেখি, সেটা হচ্ছে কোটিংটা পাতলা হবে আর স্টাফিংটা যেন পুরো দমে থাকে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে কোটিংটা রীতিমতো পাতলা রয়েছে, একদমই পাতলা। এই রয়েছে ফিশের স্টাফিং, ফিশ স্টাফিংটা রয়েছে এরকম। তো খাওয়া যাক। কোটিংটা যেরকম দেখে বোঝা যাচ্ছিল ঠিক সেরকমই পাতলা। আর হচ্ছে বড় কথা, ভেটকি মাছে একটা নিজস্ব টেস্ট থাকে, সেই স্ট্রং ফ্লেভারটা কিন্তু আমি পেলাম। আর কোটিংটা পাতলা হওয়ার জন্য খেতে আরও দারুণ লাগছে। মোমোর উৎপত্তি নিয়ে অনেকের মধ্যে ডিবেট রয়েছে। কেউ কেউ বলে এটা টিবেট থেকে সৃষ্টি, এবং কারো কারো মতে এটা নেপালের উৎপত্তি। তবে বেশিরভাগ মানুষের মতে 1960 সালে যখন টিবেটানরা ভারতবর্ষে মাইগ্রেট করে নর্থ এবং নর্থ ইস্ট দিয়ে, তখন তাদের হাত দিয়েই ভারতবর্ষে এই মোমোর ইন্ট্রোডিউস হয়। আর এখন তো মোমোর বড় বড় আউটলেট হয়ে গেছে, এবং বড় বড় শহরে মোমোর অনেক চেনও তৈরি হয়েছে। এই প্রথমবার মাছের আমি মোমো ট্রাই করলাম। বর্ধমানে আর কোথাও পাওয়া যায় নাকি আমি জানি না, এখানেই প্রথমবার পেলাম, প্রথমবার টেস্ট করলাম। বাট টেস্টটা খুব সুন্দর লাগছে। আমি প্রথমে ভাবছিলাম যে ফিশ মোমো কেমন একটা টেস্ট হবে, মনের মধ্যে একটা থাকে তো, বাট সত্যি ভালো, টেস্টটাও খুব সুন্দর লাগছে। সবাই একটা ট্রাই করতে পারে। আর এখানকার স্যুপটা কিন্তু একদম হালকা পাতলা নয়, যথেষ্ট ঠিক রয়েছে। আর তার সঙ্গে বেশ কিছু শ্রেডেড টুকরো রয়েছে চিকেনের, আর ভেজিসও রয়েছে। স্যুপটা দারুণ লাগলো। তো এখান থেকে আরেকটা আইটেম নিয়ে নিলাম, গন্ধরাজ লেবুর ফ্লেভার দিয়ে তৈরি এগ রোলটার দাম মাত্র 25 টাকা। তো টেস্ট করা যাক। গন্ধরাজ লেবুর ফ্লেভারটা সেরকম ফার্স্ট বাইটে পেলাম না। এগ রোলের মধ্যে যা যা থাকা উচিত, পেঁয়াজ, শসা সবই রয়েছে, লঙ্কা কুচি রয়েছে, আর দাম ওয়াইজ ঠিকঠাকই বলা যায়। আর এ হচ্ছে ওনাদের ডেকোরেশনটা, খুব যে একদম ওয়াও কোনো ডেকোরেশন বাহাবড়ি সেরকম নয়। বাট ওনাদের যেটা সবচেয়ে বড় ইউএসপি হলো যে ওনারা রিজনেবল প্রাইসের মধ্যে খাবারটা পরিবেশন করেন এবং কোয়ালিটিটা মেনটেন করেন, এবং সেটা অনেকদিন ধরে করে আসছে, যে কারণে আমাদের অন্যতম একটা ফেভারিট জায়গা এটা, এবং সেই কারণের জন্য আরেকবার এখানে আসা। সেদিক থেকে দেখতে গেলে ঠিকঠাক আছে। ওটা কেমন লাগছে? জেনারেলি টেস্টটা ভালো লাগছে, বাট ওই গন্ধরাজের যে বলা হলো ঠিক ফ্লেভারটা বা সেন্ট যেটা হয়, সেটা কিন্তু আমরা কোথাও আমি পেলাম না। আর এই যে 25 টাকায় যে রোলটা দিচ্ছে, সাইজটা একটা জাম্বো সাইজ, প্লাস এই স্টাফিংটা যেটা রয়েছে খুব ভালো কম্বিনেশন একটা থাকে না, সস দেবো, পেঁয়াজ দেবো, সেটার একটা কোয়ান্টিটি থাকে, তো সেটা পুরো পারফেক্টভাবে করা হয়েছে, যার জন্য
মুখে যখন নিচ্ছি টেস্টটা খুব সুন্দর লাগছে। বর্ধমান 2-তে এই 25 টাকার রোলটা, যার মধ্যে একটা লেবুর সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তো আপনারা দেখবেন যে রোলটা খুব বড় সাইজের রোল, এবং 25 টাকায় এগ রোল কোনো জায়গায় পাওয়া যায় বলে আমার আর মনে হয় না। জানি না আপনারা জানেন কিনা, বর্ধমানে এই দোকানে 25 টাকা রোল দেয়, এবং রোলের সাইজ যথেষ্ট বড় এবং খেতে দারুণ। এবং উপরের যে কোটিংটা রয়েছে সেটা দেখে মনে হচ্ছে কোনো একটা পরোটার মতো, এবং ভীষণ ক্রাঞ্চি টাইপ। আর লেবুর গন্ধটা বেশ ভালো লাগে। আপনারা যারা যারা এখনো 25 টাকা রোল ট্রাই করেননি, তারা অবশ্যই একবার আসবেন এবং এই রোলটি ট্রাই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না, আর ভিডিও নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং সঙ্গে থাকবেন ব্লগ 956। দেখা হবে আগামী। দোকানের টাইমিং হচ্ছে বিকেল 5টা থেকে আমাদের শপ ওপেন হয়ে যায়। অ্যাকচুয়ালি দুপুর 12টা থেকে আপনি অনলাইনে পাবেন, জোম্যাটো সুইগি থেকে 12টা থেকেই পাবেন আপ টু রাত 10:30 অবধি। আর ইভিনিং এখান থেকে আপনার 5টা থেকে 4:30 5টা থেকে খুলে যায় আপ টু রাত্রি 10:30 অবধি। আচ্ছা, নতুন কোনো আইটেম কি ইন্ট্রোডিউস করছেন নাকি এরপর? এখন বর্ধমানে মাছ ফিশের মোমো কোথাও হয় না, আমাদের এখানে ফিশ মোমো স্টার্ট হয়েছে, গন্ধরাজ মোমো স্টার্ট হয়েছে, এইগুলো নতুন আইটেম। এরপর আগামী দিনে ইচ্ছা আছে আরো কিছু নতুন প্রোডাক্ট কিছু নিয়ে আসার। আচ্ছা, সেগুলো দেখা যাক করা যায়। আর এখানকার লোকেশনটা বলে দিন একটু। লোকেশন হচ্ছে, আপনি যদি তেলমারিপাড়া থেকে আসেন তাহলে বিবেকানন্দ স্ট্যাচু থেকে ডান দিক নেবেন টুয়ার্ডস বিদ্যার্থী গার্লসের দিকে, তাহলে আপনি ডান দিকে পাবেন। আর যদি আপনি বিদ্যার্থী গার্লসের দিক থেকে আসেন তাহলে ঠিক এসে দেখবেন বাঁ হাতে পড়বে আপনার বাচ্চারা মিষ্টির দোকান আছে। আচ্ছা, আমার বাজার দিওয়ান 2 বাঁ হাতে পড়বে। ধন্যবাদ। থ্যাংক ইউ। A few moments later. তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সি ইউ ভেরি সুন।